নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিন কই মিকাইল তুমি কি জন্য আসছো? মিকাইল বলে আমি তোমার তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য আসছি। জমিন একটা চিৎকার দিয়া কই মিকাইল, ও মিকাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোহাই দিলাম রে মিকাইল, তুমি মিকাইলের হাত কানা আমি জমিনের বুকে রাখো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমানি বান্দা, শুনে নাও জেনে নাও, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা রাখার আগে জমিন বলে মিকাইল, তোমার হাত কানা আমি জমিনের বুকের মধ্যে রেখো না। হযরত মিকাইল চলে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন হযরত ইসরাফিল। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ হুকুম করলেন ইসরাফিল জমিনের মধ্যে নামলেন। ইসরাফিল জমিনের মধ্যে নামার পরে জমিন একটা ডাক দিয়া কয়, তুমি আবার কে? তোমার পরিচয়টা কি? বলে আমার নাম হইল ইসরাফিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা, আমি হইলাম তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে তুমি জমিন থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য। জমিন একটা চিৎকার দিয়া কয়, ইসরাফিল, ও ইসরাফিল, তোমাকে আল্লাহ পাকের দোহাই দিলাম, তুমি ইসরাফিলের হাত কেন আমি জমিনের বুকের মধ্যে রাখো না। এবার ইসরাফিল ডাক দিয়া কই, জমিন রে, তুমি যে আমাকে বলতেছ আমার আল্লাহ তো আমাকে পাঠিয়েছে তোমার বুক থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য। জমিন হু হু কইরা কান্দে। ইসরাফিলের মনে মায়া লাগলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না নেওয়া ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি মাটি আনো নাই কেন? কারণটা কি আমাকে বলো। ইসরাফিলে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার জমিন তো তোমার দোহাই দিয়েছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইসরাফিল রে, আমি আল্লাহ জানি কোন ফেরেশতার মাধ্যমে মাটি আনা যাইব।